যুক্তরাজ্যের সিটি মিনিস্টার ও বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপি সিদ্দিকীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। গত বৃহস্পতিবার ঢাকায় সরকারি বাসভবনের যমুনায় সানডে টাইমসকে সাক্ষাৎকারে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে তাকে টিউলিপি ও তার পরিবারকে দেওয়া সম্পত্তি ভোগ করার জন্য তার ক্ষমা চাওয়া উচিত। টিউলিপি সিদ্দিক লন্ডনে যেসব সম্পত্তি ব্যবহার করেন সেগুলোরও তদন্ত হওয়ার দরকার। যদি প্রমাণিত হয় যে তিনি এই সব সম্পত্তি সম্পূর্ণ ডাকাতির মাধ্যমে অর্জন করেছেন, তাহলে তা ফেরত দেওয়া উচিত। অর্থনীতিবিদ এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গত বছরের 8 আগস্ট থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সানডে টাইমসকে বলেন, ব্রিটিশ সরকারের ট্রেজারি ও সিটি মিনিস্টার হিসেবে আর্থিক দুর্নীতির মোকাবেলার দায়িত্ব থাকা টিউলিপি সিদ্দিকীকে লন্ডনে বাড়িগুলো অর্থ আত্মসাতের মাধ্যমে তৈরি করা কিনা তা তদন্ত হওয়া উচিত। সানডে টাইমসকে জানিয়েছেন, তারা তদন্তের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে টিউলিপি সিদ্দিকী বছরের পর বছর ধরে একটি বাড়িতে বসবাস করছেন, যে বাড়িটি 2 বাংলাদেশি ব্যবসায়ী একটি অফশোর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন। অথচ এ ধরনের আর্থিক অসচ্ছলতা এড়াতে তিনি বরাবরই কথা বলতেন। টিউলিপি সিদ্দিকী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। গত বছরের 5 আগস্ট ব্যাপক অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ভারতে পালানোর আগে অভ্যুত্থানে ঠেকাতে তিনি শত শত মানুষকে পুলিশ বাহিনী দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, জোরপূর্বক গুম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সানডে টাইমসকে আরও জানিয়েছেন, শেখ হাসিনার শাসনামলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশি সরকারের পারমাণবিক শক্তি চুক্তিতে টিউলিপির মধ্যস্থতা করেছিলেন এবং আর্থিকভাবে উপকৃত হয়েছিলেন। তার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। তবে টিউলিপি সিদ্দিকী তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলো অস্বীকার করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী হয়েছে টিউলিপি এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এর চেয়ে হাস্যকর আর কিছুই হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, তিনি যখন কাজটির দুর্নীতি করেছেন তখন হয়তো বুঝতে পারেননি, কিন্তু এখন তো বুঝতে পেরেছেন। এখন আপনারা বলা উচিত, আমি দুঃখিত, আমি তখন বিষয়টি জানতাম না যে এটা দুর্নীতি। এখন আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি এবং পদত্যাগ করছি। কিন্তু তা বলছে না, বরং নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। এর প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, টিউলিপি সিদ্দিকীকে পদত্যাগ করা উচিত।